হ্যালো ফ্রেন্ডস, আজকে টপিক অফ দ্য ডে হলো প্লাস্টার কেয়ার। অ্যাজ আ অর্থোপেডিক সার্জন আমরা খুব কমনলি প্লাস্টার করে থাকি পেশেন্টদের। তো এই প্লাস্টারটা স্পেশালি গরমকালে কিভাবে ভালো রাখবেন এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। অনেক সময় প্লাস্টার করে পেশেন্টরা তাড়াহুড়ো থাকে, বাড়ি চলে যায়, এই জিনিসগুলো ভালো করে বোঝানো হয় না বা বোঝানো যায় না। তো এই জন্যই আমি এই ভিডিওটা করলাম, কারণ এটা আমাদের খুব কমন প্রশ্ন। ফার্স্ট কোয়েশ্চেন, প্লাস্টারটা কতদিন রাখা হয়? নর্মালি যে কোনো হার্ড অর্থোপেডিক সার্জারিতে জুড়তে মাসখানেক লাগে। তো মিনিমাম আমরা বলি লিগামেন্ট ইঞ্জুরি হোক কি বনি ইঞ্জুরি হোক 3 সপ্তাহ প্লাস্টার রাখা মাস্ট। এর আগে কখনো প্লাস্টার খোলা হয় না, তাই আপনারা এই কোয়েশ্চেনটা আর কাউকে জিজ্ঞেস করবেন না, আমি আনসারটা দিয়ে দিলাম। ম্যাক্সিমাম কিরম রাখা যেতে পারে? খুব খারাপ ফ্র্যাকচারে, ধরুন যেটা একদম মানে খুবই ডিসপ্লেসড আছে, সরে আছে, বা কোনো কারণে সার্জারি করা যাচ্ছে না, পেশেন্টের মেডিকেল কন্ডিশন খারাপ বলে, তো এরম ক্ষেত্রে আমরা প্লাস্টার করে থাকি অনেককে। তো এই প্লাস্টারগুলো কিন্তু দীর্ঘদিন রাখতে হয়, 2 মাস থেকে 3 মাসও আমরা অনেক সময় রেখে দিই। তো এইগুলো হলো ডিপেন্ডস অন পেশেন্ট টু পেশেন্ট, এটা ভেরি করতে পারে, কিন্তু 3 সপ্তাহের নিচে কেউ কোনো দিন প্লাস্টার খোলে না। 2 নম্বর, কি কি করবেন না? প্লিজ ওর মধ্যে কোনো কাঠি বা পেন্সিল দিয়ে চুলকোনোর চেষ্টা করবেন না। এইটা হলে কি হয়, অলরেডি একটা কম্প্রেসিভ ফোর্স কাজ করছে, চামড়াটা পাতলা থাকছে, করলেই চামড়াটা ছড়ে যাবে, খারাপ হয়ে যাবে, ইনফেকশনের রিস্ক হবে, আরও চুলকোবে। যদি প্লাস্টারের মধ্যে চুলকোয় তাহলে আপনাদের নিয়ারেস্ট অর্থোপেডিক সার্জনকে কন্ট্যাক্ট করুন, বা যিনি প্লাস্টার করেছেন ওনাকে কন্ট্যাক্ট করুন। এই জিনিসটা একদম নিজে থেকে কোনো ইন্টারভেনশন করার চেষ্টা করবেন না। সেকেন্ড, কি করবেন না, যদি প্লাস্টার টাইট মনে হয় ইমিডিয়েটলি আপনি অর্থোপেডিক সার্জন কারোর কাছে যাবেন, বা কোনো লোকাল গভর্নমেন্ট হাসপাতাল কাছাকাছি যেখানে আছে সেখানে চলে যাবেন, ওনারা ঠিক ওটাকে লুজ করে দেবেন বা ওটাকে কেটে দেবেন। যদি মনে হয় পায়ের আঙুলে ঝিনঝিন করছে বা হাতের আঙুলে ঝিনঝিন করছে, আঙুলগুলো নড়ছে না, বা ডিসকালার্ড হয়ে যাচ্ছে, নীল হয়ে যাচ্ছে বা কালো হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আপনাদের এমার্জেন্সি হসপিটালের বা এমার্জেন্সি সার্ভিস প্রোভাইডারের কাছে চলে যাবেন। আরেকটা জিনিস কি প্রিকশন যেটা করতে হবে, নিতে হবে, ভেতরে যেন কোনো জল না ঢোকে। যদি আপনারা স্নান করতে চান, এখন গরমকাল, এটা আমাদের আরেকটা খুব কমন কোয়েশ্চেন, আমরা প্লাস্টার নিয়ে স্নান করব কি করে? তখন আমি বলি, ধরুন আমরা প্লাস্টার এইটুকু করলাম এলবোর তলা অবধি, একদম পুরো হাত অবধি আপনি প্লাস্টিকে ওয়াটারপ্রুফ করে নেন, দিয়ে হাতটা ওপরে তুলে যেটুকু সম্ভব অ্যান্টি গ্র্যাভিটি হিসেবে রেখে স্নান করুন, তাহলে ভেতরে ঢোকার চান্স কম। যদি পায়ে হয়, পায়ের ধরুন অ্যাঙ্কেলে ফ্র্যাকচার হয়েছে, আমরা নি অবধি প্লাস্টার করেছি, একদম হিপ জয়েন্ট অবধি সিল করে নেবেন, ওয়াটার টাইট করে নেবেন, দিয়ে চেষ্টা করবেন। ইট ইজ নট রেকমেন্ডেড, কিন্তু এটা আমি বললাম কারণ আজকাল প্রচণ্ডই হিট। তো একজন পেশেন্টকে 1 মাস বা 3 সপ্তাহ স্নান না করে থাকে, এটাও একটু ইনহিউম্যান হয়ে যায়, আমি জানি ইট ইজ ডিফিকাল্ট, কিন্তু যথাসম্ভব আইডিয়াল সিচুয়েশন কিন্তু স্নান না করা। যদি বিন্দুমাত্র জল ঢুকে যায় তাহলে কিন্তু চামড়ার পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়, তখন কিন্তু গন্ধ ছাড়ে, ইনফেকশন হয়ে যায়, প্লাস্টারটাও খারাপ হয়ে যায়, চামড়াটাও খারাপ হয়ে যায়। তো আপনারা যে পয়সা খরচা করে প্লাস্টার করলেন সেটার আর কোনো বেনিফিট থাকলো না। তাহলে কেয়ার অফ কাস্টের এই পয়েন্টসগুলো মনে রাখবেন, ভেতরে যেন জল না ঢোকে, বাইরে যেন জল না লাগে, কখনো পেন্সিল বা কাঠি বা স্টিক দিয়ে খোঁচানোর চেষ্টা করবেন না, আর মোটামুটি মিনিমাম 3 সপ্তাহ একটা প্লাস্টার রাখতে হয়। অনেক সময় ফুট বা অ্যাঙ্কেল ফ্র্যাকচারে অনেক সময় এয়ার ওয়াকার ব্রেস বা এয়ার ওয়াকার বুট বা এয়ার কাস্ট শু বলে একটা জিনিস আমরা রিসেন্টলি দেখছি মার্কেটে আছে, অনেকেই ব্যবহার করেন, আমিও প্রেসক্রাইব করে থাকি মাঝে মাঝে, যেনারা প্লাস্টার করাতে একদমই আগ্রহী নন ওনাদের। তো ইট ইজ অ্যাকচুয়ালি কাজন অফ আ প্লাস্টার বলতে পারি, নট আ ডিরেক্ট রিপ্লেসমেন্ট ফর আ প্লাস্টার। কারণ এয়ার ওয়াকার ব্রেসের সুবিধাটা কি, আপনি মাঝে মাঝে খুলতে পারেন, এটা পরিষ্কার করতে পারেন, জায়গাটা হাইজিন মেনটেন করতে পারেন, দিয়ে আবার আপনি পরে নিলেন সুবিধে মতো, স্পেশালি যখন আপনি হাঁটাহাঁটি করছেন। কিন্তু অ্যাকচুয়ালি কি হলো, প্লাস্টারের ইউটিলিটিটা শুধু ওয়েট বেয়ারিং না, অনেক সময় হলো জয়েন্টটাকে ইমোবাইল করা বা ইমোবিলাইজ করা, ওটাই হলো মেন প্লাস্টারের ইউটিলিটি। ইন কেস অফ ফুট বা অ্যাঙ্কেল ফ্র্যাকচারস আমি বলবো, এটা ফুট অ্যাঙ্কেলের জন্যই তৈরি হয়েছে, প্লাস্টার ইজ দি ট্রিটমেন্ট। যদি একদমই আপনি প্লাস্টার না করাতে চান বা করাতে পারেন, সেই ক্ষেত্রে শুধু এয়ার ওয়াকার ব্রেসটা কনসিডার করুন। তো এয়ার ওয়াকার ব্রেস কিন্তু প্লাস্টারের সাবস্টিটিউট হতে পারে না। যে হিলিংটা প্লাস্টারে হবে পুরো ইমোবাইল করে জয়েন্টটা, সেটা একটু স্টিফনেসও হবে, যেহেতু 3 সপ্তাহ বা 1 মাস আমরা জয়েন্টটাকে মুভ করাচ্ছি না, এই প্রবলেমটা হবে, যেটা এয়ার ওয়াকারে হবে না। সো বোথ হ্যাভ দ্য রিস্কস অ্যান্ড বেনিফিটস। তো ওটা পেশেন্ট টু পেশেন্ট ভেরি করে। নিশ্চয়ই আমরা যখন অ্যাজ এ পেশেন্ট ট্রিট করি, তো পেশেন্ট ওয়াইজ কাস্টমাইজ করে আমরা এটা প্রেসক্রাইব করি।